বিজেপিতে বড় ভাঙন ডোমকলে বিজেপি ছাড়লেন প্রায় 500 জন কর্মী। ডোমকলে বিজেপির সংগঠন বড় ধাক্কা খেল। সোমবার সন্ধ্যায় ডোমকলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ যোগদান সভা। ওই সভার নেতৃত্বে ছিলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি আলহাজ কামরুজ্জামান। ডোমকল পৌরসভার 3, 4, 8 ও 10 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 বিজেপি কর্মী দলত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল সহ তৃণমূল নেতৃত্বরা। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খান, INTTUC সভাপতি নুরাবুল হক, বিশিষ্ট তৃণমূল নেতা সেলিম রেজা শাহ, মিরাজুল মণ্ডল, ইলিয়াস কাঞ্চন, আসাদুল ইসলাম। যোগদানকারী কর্মীরা বলেন, আমরা এতদিন বিজেপির কর্মী থাকলেও তাদের দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি, বরং বাংলায় সাম্প্রদায়িক বিভাজন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মযজ্ঞ দেখে আমরা আজ থেকে টাউন সভাপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এই যোগদানের ফলে ডোমকল শহরে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো বলে মত রাজনৈতিক মহলের। ADP বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওকে খুব আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি তখন 2020 সাল বিজেপিতে ছিলাম। সেই সময় বিজেপি থেকে সেরকমভাবে আমাকে মূল্যহীন বোধ বা কোনো রকম নীতি অনুসরণ আমাকে পাঠ করায়নি, প্লাস বা আমাকে যেসব কাজের কথা বলেছিল তারা সেই শেষে কোনো কাজও দেয়নি, কোনো কাজও করায়নি। এবং আমাকে আসার পর আসা, একের পর এক স্বপ্নের পর স্বপ্ন দিয়ে ওরা ভাবতাভাবেই বাংলায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিল হয়তো। সেই থেকে আমার এখন মমতা দিদির উন্নতি দেখে খুব নিজে ভালো লেগেছে। এবং তার উন্নয়নের জন্য আমরা সমস্ত যেসব আমাদের কর্মী আছে সবাইকে নিয়ে আমরা নতুনভাবে দিদির ছত্রছায়ায় এসেও ভালো লেগেছে। এই জয়নিং সভায় আমাদের উপস্থিতির হার জনসভার মতো হয়ে গেছে, কিন্তু এই জয়নিং সভায় আমাদের নেতৃত্ব খুবই কম। মানে আমি জানতেও পারিনি যে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হবে। আমি 4 নম্বর ওয়ার্ড, আমি ইলিয়াস কাঞ্চনের ওয়ার্ডের থেকে আসছি। আমার ইলিয়াস কাঞ্চন হচ্ছে আমার কাউন্সিলর। কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর। এটা মূল কারণ উন্নয়ন, দিদির উন্নয়নকে ভালোবেসে এবং দিদি বাংলা যেভাবে শান্ত রাখার চেষ্টা করছে, তাতে বর্তমানে শুভবুদ্ধি সম্পন্ন যারা বিজেপি কর্তৃদলটা, তারা দেখলো যে বাংলাকে অশান্তি করা ছাড়া বিজেপির আর কোনো উন্নয়ন নাই। তাই তারা দিদির উন্নয়নে পা মেলানোর জন্য ঝটিকা হঠাৎ করে 8 নম্বর, 10 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 4টে ওয়ার্ড থেকে প্রায় 800-র কাছাকাছি বিজেপি কর্মী আমাদের তৃণমূলে আজকে যোগদান করলেন। তার মধ্যে বিভিন্ন কোনো ওয়ার্ড 100, কোনো ওয়ার্ড 500, কোনো ওয়ার্ড 300, 200 এরকম করে হয়েছে। আশা রাখছি আগামী বিধানসভা নির্বাচনে এদের হাত ধরে ওই ওয়ার্ডগুলোনে ব্যাপক হারে বিজেপির ভোট আমাদের ছিল, সেই কারণে ওই ওয়ার্ডগুলোনে আমাদের লিডের পরিমাণ কমে গিয়েছিল। তো এবার আগামী ওখানকার যে সমস্ত আমাদের কাউন্সিলর আছে, ওয়ার্ড সভাপতি আছে এবং আমাদের যে সমস্ত নেতৃত্ব আছে, তাদের সহযোগিতায় এই বিজেপি কর্মীরা আর একটাও বিজেপিকে ভোট ফেলতে দেবে না, এটা আমরা বিশ্বাস। কারণ তারা বাংলাকে ভালোবেসে ফেলেছে ভ্রাতৃত্বের বাংলা হিসাবে, বাংলাকে ভালোবেসে ফেলেছে তারা সৌভ্রাতৃত্বের বাংলা, সংস্কৃতের বাংলা, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এসাই আমরা সবাই ভাই ভাই, যেমন রবীন্দ্র নজরুল আছে এখানে থাকবে। তাই তারা কিন্তু আর বিজেপি দলটা করবে না। তা আগামীতে বিধানসভা নির্বাচন আপনারা দেখবেন, আমরা টাউন থেকে গত লোকসভায় 18,000 দিয়েছিলাম, আপনারা লিখেলেন আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে টাউন থেকে প্রায় 40,000 ভোট বিজেপির সমস্ত ভোট এসে 40,000 ভোট লিড দেবে আমাদের টাউন তৃণমূল কংগ্রেসকে। এবং সঙ্গে সঙ্গে আমাদের ব্লক আছে, একই হারে আমাদের কাজ চলছে। আশা করি ব্লক টাউন মিলে আগামী নির্বাচনে আমরা লক্ষাধিক ভোটে জয়লাভ করবো এখানকার প্রার্থী। ধন্যবাদ।